ডিভোর্সের দিন সে হেসেছিল। কেন হেসেছিল আজ তাই শেয়ার করব আপনাদের সাথে। 10 বছরের সংসার, প্রেম করেই বিয়ে করেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে বাঁচার, কিন্তু আজ ডিভোর্সের দিন। সে হেসেছিল, আমি প্রথমে বুঝিনি, পরে বুঝেছি এই হাসির পিছনে ছিল পুরো সত্য। আমাদের সম্পর্ক শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলে গিয়েছে। সে অন্য নারীর সঙ্গে সম্পর্ক শুরু করেছে। কোর্টে সে বসেছিল, শান্ত এবং হেসে। আমি প্রথমে বুঝিনি কেন সে হাসছে। আমার মনে ছিল রাগ, আঘাত, অবিশ্বাস, কিন্তু আমি হেসেছিলাম না। আমি কেবল শূন্যতা অনুভব করছিলাম। খুবই কষ্ট হচ্ছিল। ভাবছিলাম কিভাবে পারছে একটা মানুষ এত সুন্দর করে হাসতে হাসতে এই সম্পর্কটার শেষ দিতে। কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না। শুরুতে আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে জীবন কাটাবো, সুখ দুঃখ ভাগাভাগি করব। প্রতিটি সকাল, প্রতিটি রাত ছোট ছোট আনন্দের মুহূর্ত। এখন সব স্মৃতি হয়ে গেছে ব্যথার ছায়া। প্রথমে মনে হয়েছিল আমি হারিয়েছি, কিন্তু আসলে সে নিজেকে হারাতে দেয়নি। সে হাসি ছিল তার নিজের শক্তি খুঁজে পাওয়ার প্রতীক। ডিভোর্সের দিন সে হাসি, প্রথমে রাগ ও ব্যথা আমাকে চেপে ধরেছিল। পরে বুঝলাম এই হাসি ছিল মুক্তির, নিজের জীবন বাঁচানোর হাসি। ব্যথা, বিশ্বাসঘাতকতা, 10 বছরের স্মৃতি সব মিলে আমাকে শক্তি দিয়েছে। কখনো কখনো ব্যথা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আমি শিখেছি হারানো মানেই শেষ নয়, বরং নতুন সূচনা। সে শুরু করতে চাচ্ছিল আমাকে ভুলে অন্য নারীর সাথে। শুরু করুক, আমি তাকে ছেড়ে দিয়েছি। মনে কষ্ট চাপা নিয়ে তাকে মুক্ত করে দিয়েছি। আজও সেই হাসি মনে পড়ে। কেউ হাসে মানে সে সুখী না। হাসি মানে নিজের জীবন বাঁচানো। ডিভোর্স মানেই সব শেষ নয়। সে আজ ভালো নেই, জানতে পারি সে আজ সুখে নেই, কিন্তু আমি বেছে নিয়েছি নিজের বেঁচে থাকার শক্তি। আজ আমি ভালো আছি, আজ আমি শান্তিতে আছি। শান্তিতে আছি এই ভেবে আমি ভালো আছি। আজ সে ঠকে গিয়েছে।